হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাতে চলেছি এই বাড়িটার সাইজ হচ্ছে 55 ফিট লম্বায় এবং পাশে হচ্ছে 45 ফিট। তো প্রায় 3.5 কাঠার কাছাকাছি জায়গার পরিমাণ। তো এটা হচ্ছে বাড়িটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং বাড়িটার নর্থ হচ্ছে এইদিকে। এটা হচ্ছে রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে আমাদেরকে এই বাড়িতে ঢুকতে হবে। এটা হচ্ছে মেইন গেট। গেটটার সাইজ হচ্ছে 18 ফিট 9 ইঞ্চি। এটি দিয়ে ঢুকতে হবে, বের হতে হবে। এবং তিনটা গাড়ির পার্কিং দেখানো হয়েছে। তো এই বাড়িতে একটি লিফট আছে। এই লিফটের সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট এবং একটি মেইন সিঁড়ি। এই সিঁড়িটার সাইজ হচ্ছে আমাদের 8 ফিট 4 ইঞ্চি। আর লম্বাই হচ্ছে আমাদের লবিটা হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি এবং মেইন সিঁড়িটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং ল্যান্ডিংটা হচ্ছে 4 ফিট 9 ইঞ্চি এবং সিঁড়ির প্রস্থ হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি হচ্ছে রেলিংয়ের এবং এটা হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি। তো এটা হচ্ছে সিঁড়ির সাইজ। এবং আমরা যদি ইউনিটটা দেখি, গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিট রাখা হয়েছে এই ইউনিটটার এটা হচ্ছে আমাদের লিভিং রুম, এটা হচ্ছে ডাইনিং। লিভিং রুমের সাইজটা হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট এবং এদিকে আছে একটা বেড। এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি এবং এই বেডের সাথে একটি বারান্দাও আছে। এই বারান্দার সাইজ হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি এবং একটি অ্যাটাচড টয়লেট আছে। সরি, এটা হচ্ছে কমন টয়লেট। এই বেডের এই ইউনিটের এটা কমন টয়লেট। এটার সাইজ হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়ের সাইজ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 1.5 ইঞ্চি এবং এটা হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি। তো এটা হচ্ছে চুলা এবং এটা হচ্ছে সিঙ্ক এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি এবং এটা হচ্ছে ড্রেস। এই ড্রেসের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ইউনিট। তো এই বাড়িটা বাউন্ডারি থেকে 3 ফিট 4 ইঞ্চি দূরে আমাদের করা হয়েছে। এই পাশে আছে 3 ফিট 2 ইঞ্চি এবং এই পাশে আছে 3 ফিট 7 ইঞ্চি এবং এই পাশে আছে 3 ফিট 7 ইঞ্চি। তো এভাবে জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করা হয়েছে এবং এগুলো হচ্ছে গ্রিন স্পেস। তো এবার বাড়িটা আমরা ফার্স্ট ফ্লোর দেখব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যান টোটালটা হচ্ছে সিঙ্গেল ইউনিট, অর্থাৎ একটা ইউনিট। তো এখানে আমাদের ঢুকেই পাবো আমরা লিভিং রুম। এই লিভিং রুমের সাইজ হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট এবং এই পাশে একটি বেড আছে। এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি এবং এটা হচ্ছে এই ইউনিটের কমন টয়লেট। এটা হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই বেডের সাথে দুইটা বারান্দা আছে। এই পাশে একটা বারান্দা। এই বারান্দার সাইজ হচ্ছে 5 ফিট বাই 3.5 ফিট এবং এই বারান্দার সাইজ হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি এবং লিভিং রুম থেকে যদি আমরা ডাইনিংয়ে যাই, এই ডাইনিংয়ের সাইজ হচ্ছে 14 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। ডাইনিংয়ের পাশে আছে কিচেন। এই কিচেনের সাইজ হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি এবং ডাইনিং থেকে এদিকে আসলে আমরা পাবো মাস্টার বেড। এই মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এটার সাথে অ্যাটাচড বারান্দা আছে। এই বারান্দার সাইজ হচ্ছে 18 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি এবং এখানে একটা স্টোর আছে। এই স্টোরের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। তো ডাইনিং থেকে এইদিকে আসলে আমরা পাবো আরও একটি মাস্টার বেড। এই মাস্টার বেডের সাইজ হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। সেটা হচ্ছে 5 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি সাইজের। আর এটা একটা ড্রেস। এই ড্রেসের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি এবং এখানে একটা বারান্দা আছে। এই বারান্দাটার সাইজ হচ্ছে 18 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি এবং ডাইনিং থেকে এদিকে আসলে আমরা পাবো ফ্যামিলি লিভিং। এই ফ্যামিলি লিভিংয়ের সাইজ হচ্ছে 11 ফিট বাই 3 ইঞ্চি 11 ফিট 3 ইঞ্চি বাই 19 ফিট 2 ইঞ্চি এবং এখানে একটি প্লান্টেশন করা হয়েছে। এবং ফ্যামিলি লিভিং থেকে এদিকে আসলে পাবো আমরা আরও একটি বেড। এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি এবং এখানে একটা কমন টয়লেট আছে। কমন টয়লেটের সাইজ হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি 6 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি
এবং এই বেডের সাথে দুইটা বারান্দা আছে। এই বারান্দার সাইজ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই বারান্দার সাইজ হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ সিঙ্গেল ইউনিট ফ্লোর প্ল্যান। এবার আমরা এটার 2 ইউনিট ফ্লোর প্ল্যান দেখব। এটা হচ্ছে 2 ইউনিট ফ্লোর প্ল্যান। তো 2 ইউনিট আমরা সিঁড়ি এবং লিফট দিয়ে উঠেই আমরা ঢুকে পাবো লিভিং রুম, অর্থাৎ ইউনিট 1। ইউনিট 1-এ ঢুকে আমরা পাবো কি লিভিং রুম। লিভিং রুমের সাইজ হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট এবং এই পাশে আসলে আমরা পাবো আর একটি বেড। এই বেডের সাইজ হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি এবং এটা হচ্ছে একটা কমন টয়লেট। এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই বেডের সাথে দুইটা বারান্দা আছে। এই বারান্দার সাইজ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই বারান্দার সাইজ হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 2 ফিট 11 ইঞ্চি। তো লিভিং থেকে আমরা যদি ডাইনিংয়ে আসি, এই ডাইনিংয়ের সাইজ হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে 8 ফিট 1.5 ইঞ্চি এবং ডাইনিংয়ের পাশে আছে কিচেন। এই কিচেনের সাইজ হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি। তো ডাইনিং থেকে এদিকে আসলে আমরা পাবো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এই বেডের সাথে একটি অ্যাটাচড বারান্দা আছে। এটার সাইজ হচ্ছে 18 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি এবং একটি ড্রেস আছে। ড্রেসের সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। তো এটা হচ্ছে ইউনিটে। এবার আমরা ইউনিট 2 দেখব, অর্থাৎ ইউনিট 1 দেখলাম, এবার দেখব আমরা ইউনিট 2। ইউনিট 2 এর হচ্ছে এরিয়া হচ্ছে 900 স্কোয়ার ফিট এবং ইউনিট 1-এরও স্কোয়ার ফিট হচ্ছে 900 স্কোয়ার ফিট, দুইটা সেম সাইজের। তো ডিজাইনও পুরোপুরি সেম আমাদের দুইটা ইউনিটের ডিজাইন। এখানে যা আছে আমাদের এখানেও সেগুলাই আছে। তো এটা হচ্ছে বাড়িটার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। অর্থাৎ এবারটা টোটালি ফ্লোর প্ল্যান হচ্ছে এগুলা। তো যদি বাড়িটার ডিজাইন দেখাতে গিয়ে যদি কোনো কিছু মিসিং থাকে বা আরও যদি আপনার কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে বোঝার, তাহলে অবশ্যই আপনি ভিডিও কমেন্টসে বলে দেবেন। আমরা আপনার সমস্যা বা আপনার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ডিজাইনটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এরকম বাড়ির ডিজাইন আরও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনি কী ধরনের বাড়ির ডিজাইন দেখতে চাচ্ছেন সেগুলো জানিয়েও আপনি কমেন্টস করতে পারেন। আমরা আপনার কমেন্টস অনুযায়ী আমরা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ডিজাইন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।